নীল জলরাশি, চারদিকে বারুদের গন্ধ। পারস্য ওমান উপসাগরে দেশি বিদেশি 7টি জাহাজে আটকা পড়েছেন অন্তত 75 বাংলাদেশি নাবিক। আতঙ্কে কাটছে সময়, উদ্বেগে রয়েছেন স্বজনরাও। চট্টগ্রাম থেকে সৈয়দ তাম্মিম মাহমুদের বিশেষ রিপোর্ট। To pass state of sir on destination port Chittagong, Bangladesh, sir. Permission denied. Okay, sir. Noted. Permission denied, sir. Okay, thank you. জায়েদ হোসেন পেশায় একজন নাবিক, কর্মরত চীনা জাহাজ এমভি হ্যাপি ফরএভারে। গেল বছরের অক্টোবরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাজে যোগ দেন। কথা ছিল মার্চেই ফিরবেন, পাশে থাকবেন স্ত্রীর। তবে আটকা পড়ে আছেন হরমুজ প্রণালীতে। এরই মাঝে গত 1 এপ্রিল পুত্র সন্তান জন্ম দিয়েছেন জায়েদ হোসেনের স্ত্রী। তবে ফেরা হয়নি বাবার। কবে ফিরবেন তাও অনিশ্চিত। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে সময়। ওই যুদ্ধের কারণে আমরা বেশি টেনশনে আছি। আমার ছেলেটা সে ওয়ার জোনে আছে, একবারে ওয়ার জোনে মাঝখানে আছে। 10 তারিখে আসবো, 12 তারিখে আসবো, 18 তারিখে আসবো, 20 তারিখে আসবো, সর্বশেষ 30 তারিখে আসবো। এখন শুনি যে সেটাও অনিশ্চিত। আমাদের ফ্যামিলি, পরিবার পরিজন আমাদেরকে নিয়ে কতটা দুশ্চিন্তায় আছে। এর মধ্যে অনেকের জাহাজে কন্ট্রাক্ট পিরিয়ড শেষ, কিন্তু কোম্পানি চাচ্ছে দেশে পাঠানোর জন্য, কিন্তু পাঠাতে পারছে না আমাদের ভিসা জটিলতার জন্য। পারস্য ও ওমান উপসাগরের ঝুঁকিপূর্ণ এলাকায় 60টি দেশি বিদেশি জাহাজে আটকে আছেন অন্তত 75 জন বাংলাদেশি নাবিক। আতঙ্কে আছেন তারাও। হরমুজ প্রণালী খুলতে কতদিন লাগে বা যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে আমরা এখনো জানি না। এজন্য আমরা এখনো ওয়েট করতেছি। জাহাজে আটকা থাকার পর বাড়ি ফেরাদের একজন হাবিবুর রহমান স্টার নিউজকে জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। কোম্পানি আমাদেরকে যুদ্ধাবস্থার জন্য নিরাপদ স্থানে জাহাজ থামিয়ে রাখতে বলে। হঠাৎ ইঞ্জিন রুমে বিকট বিস্ফোরণ ঘটে এবং আমি আমার একজন সহকর্মীকে হারাই। আমি নিজেও আহত হই। ইঞ্জিন রুম ধ্বংসাবশেষে পরিণত হয়। তারপর আমরা সকলে আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যে আমাদেরকে জাহাজ লাইফ বোট দিয়ে জাহাজ থেকে অ্যাবান্ডন করে, জাহাজ পরিত্যাগ করে আমাদেরকে সাগরে নেমে যেতে হয়। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন নাবিকদের সংগঠন। আর নৌ অধিদপ্তর বলছে নাবিকদের ফেরানোর চেষ্টা চলছে। তাদের ওইখানে ভিসার ব্যবস্থা করতে হবে। এখানে বিভিন্ন ধরনের জটিলতা আছে, তো ওনাদেরকে আবার একই সাথে ওই নাবিক নামতে হলে আবার আরেকজন তার রিপ্লেসমেন্ট পাঠাতে হবে, তাদেরও আবার ভিসার ব্যবস্থা করতে হবে। একটা বিরাট বড় ডিপ্লোম্যাটিক এফোর্ট ছাড়া এখানে ক্রস করার কোনো উপায় নেই এবং ইরানের সম্পত্তি নিয়েই আপনাকে হরমুজে ঢুকতে এবং বেরোতে হবে। বাংলাদেশ সরকার এবং ডিজি শিপিং, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স ওদেরকে বলেছি যে এটা আপনাদের এফোর্ট দিতে হবে এবং ওনারা জানেন এবং ওনারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে নিশ্চয়ই ওয়ার্ক করতেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে সবচেয়ে বেশি 31 জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলার জয়যাত্রা। চ্যালেঞ্জারে 25 জন আর এমভি ফরএভার হ্যাপিতে আটকা আছেন 15 জন। এছাড়াও এমভি বাহারি ট্রেড, বাহারি ওয়াফি ও এমটি লাকি চেমে একজন করে বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।